কৌলগত এই জনসু ধর্মনি ধর্মতনাই সাতেন ভগবান বকরিষ্যতি মম্মদাবতি দেবদকরন্তে পুরীতা বিশ্বনাং বকয় সদা বেদা শ্রীপদাবতি দেবদকরন্তে পুরীতা বিশ্বনাং বকয় সদা বেদা শ্রীতা তোমার মুখে কোরআন নাই আমার মুখে কোরআন আছে তোমার কাছে সুন্নাত নাই আমার কাছে নবীর সুন্নাত আছে তুমি খাবার খাও গরু ছাগলের মতো খাবার খাও চুল কাটো তো ভেড়ার মতো সাইদগুলো সব চেঁচে দিয়েছে মধ্যখানে ঠাড়ো করে রেখে দিয়েছে মনে হচ্ছে সকালবেলা গরু চুরি দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাস্তে বলো ঘরে বলো কিবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হলো সোনা মঙ্গল নাই তাহার ঠিকানা যাহার পরশ পেলে পাথর হলো সোনা সন্দেহ নাই তাহার ঠিকানা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আরে বেঈমানরা জাহিলরা মূর্খরা বলে যে সুন্নি মৌলবীরা জীবনী ছাড়া কোরআনের আয়াত করতে পারে না আর আমাদের এটা দিয়ে বলো তা শালা 15 দিন ধরে জীবনী করছে 15 দিন ধরে জীবনী করছে যে 15 দিন পরে বলছে আদম নবী থেকে জীবনী শুরু করেছিলাম এই সব আদম নবী জান্নাত থেকে এলো এখন দুনিয়া সংসারই করতে পেল না 15 দিন কেটে গেল হায় হায় জীবনী চলছে ওটা মিথ্যা কত কিচ্ছা কাহিনী জীবনী বন্ধ করা লাগবে জীবনী দিয়ে সমাজের উন্নতি হয় না শুধু নাচ দিয়ে সমাজের উন্নতি হয় না নাচ রুহের খিদে জাস্ট রুহের আনন্দ দেয় আত্মার শান্তি দেয় একমাত্র জলসা ওয়াজ বায়ানের মাহফিলে মানুষ হিদায়াত প্রাপ্ত হয় হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন জীবনী বন্ধ করা লাগবে বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয় কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক জানাই ওগো নবী আপনি বলে দেন তোমরা বাপ মাকে ভালোবাসো ছেলে মেয়ের হক আদায় করো ছেলে মেয়েকে স্নেহ করো ভালোবাসা দাও ব্যবসা করো আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই চাকরি বাকরি করো আমি আল্লাহ মানা করি নাই চাষাবাদ করো আমি আল্লাহ মানা করি নাই আমি আল্লাহ পাক জানাই আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি চাষাবাদ করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে চাকরি বাকরি করতে গিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ
রাসূলুল্লাহকে কখনো যেন ভুলে যাবি না। আমি তোরে আদর করে মানুষ বানাইছি, তুই আমার বান্দা। বান্দা হবে যারা আমি আল্লাহকে আমার রাসূলকে ভুলবে না তারা। যখন আমি আল্লাহকে ভুলে যাবি, আমার রাসূলুল্লাহকে ত্যাগ করে দিবি, কুরআন থেকে যখন দূরে সরে যাবি, আমি আল্লাহ পাকের ঘোষণা, আপনার বিবি থাকবে কাছে, গায়ে আর হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আপা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। যেখানে যাবি বেইজ্জতি হবি, কোন জায়গায় সম্মান তোরা পাবি না। আর আমি আল্লাহ এমন এমন বালা দেব, রোগ দেব, ডাক্তারের রোগ খুঁজে পাবে না। যখন আমার রাসূলকে ভুলে যাবি, লাঞ্ছিত অপমানিত হবি, ইজ্জত তোরা পাবি না। আমার জীবনে আজ পর্যন্ত কম বেশি 17 জন অমুসলিম থেকে মুসলমান হয়েছে। 17 জন বলি না কোন জায়গায় আমি বলি না আল্লাহ মাফ করুক, আমার দ্বারাই আমার নিজের কোনো পাওয়ার নয়, আমি কোনো আল্লামা নই, আমি কোনো মাওলানা নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই। বারবার মানা করি, আমার নামের আগে মাওলানা লিখিও না, আল্লামা লিখিও না, আমি বড় বড় হুজুর নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই, আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ চালাই তাই দেহটা চলে, আল্লাহ চালাই, আল্লাহ বলাই তাই বলে, নিজস্ব কোনো পাওয়ার নাই। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার বন্ধুরা, আমার সাথী মানুষেরা, আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, মানুষকে বুঝিয়েছি কম বেশি 17 জন। আজকে 2024 এর নভেম্বরের 16 তারিখ, 16 তারিখ পড়ে গেল। জি হ্যাঁ, আজকে ইউটিউবারদের সামনে বলে দিয়ে গেলাম, আল্লাহ মাফ করুক, আমরা সুন্নিয়াতে উলামা যারা, বক্তা যারা, আমরা ঠিকমতো মানুষের সামনে ইসলামটাকে তুলে ধরতে পারি না। তাই তো মুসলিমটাকে ঘৃণিত। কোন একটা ছেলে যদি ওয়াহাবি হয়ে যায়, তাকে ধরে জানার মতো ক্ষমতা নাই, কিন্তু গলাবাজি করার ক্ষমতা ভালো আছে, ফতোয়াবাজি করার ক্ষমতা ভালো আছে। হারাম, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হারাম। খবর নিয়ে দেখা গেল তার ছেলের বিয়ে হয়েছে ওই বাড়িতে। মুন্সিতলায় যদি মুফতি সাহেব ফতোয়া দেয় যে মুন্সিতলার ওরসে যারা এসেছে, বাবা মহিলারা মাজারে প্রবেশ করিও না, হারাম, মাথাটুকে সিজদা করিও না, নাজায়েজ, হারাম, চলবে না, তো মুফতি সাহেবের মুন্সিতলার মাজারে ওরসের দাওয়াত হবে না। তাই তো ফতোয়াটা ওই মুন্সিতলায় দেবো না, শ্রীপুরে দেবো, কারণ আবার দুবার আমাকে আসতে হবে, ঠিক কিনা বলো? শ্রীপুরের মানুষ আমাকে ছাড়ে না, বলে যে হুজুর আবার আসতে হবে, আবার আসতে হবে। আল্লাহ পাক হিদায়াত দান করুক, আল্লাহ এটাকে কবুল করে নেন, জোরে বলে দাও না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। হিন্দু সমাজের ঘোষ যারা হয়, সবচেয়ে মুসলিম বেশি হয় তারা। ঘোষ, বাংলার জমিনে একটা ঘোষ ছিল, তার নাম দিলীপ ঘোষ, খুব উঠে বেড়ে গেছে। আজ রাজনৈতিক নেতা যারা, বিজেপির নেতা কর্মী যারা, এখনো মুসলমান বিদ্বেষী যারা, আজ বিজেপির নেতা কর্মীদের চক্রান্ত হলো এটা, মুসলমানদের যত যা কিছু আছে সব কেড়ে নাও, মুসলমানগুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও। আরে বেটা, খাজা বাবা, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, বাবা খাজা গরিবে নওয়াজের একটা নোট রাজা উঠাতে পারে না, আর মুসলমানদের উঠাবে কেমনে রে বাবা? খাজা গরিবে নওয়াজের একটা উট বসে গেছে, রাজা সহ রাজার প্রজারা উঠাতে পারে না। আর যে দেশের মাটিতে মুসলমানরা রক্ত দিয়ে বসে আছে, এই দেশ থেকে মুসলমানগুলোকে হাঁটাবে কি দিনই আমরা? এখন ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, ৯২,০০০ নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, ৯২,০০০-এর মধ্যে
হইতে ৬৫,০০০ টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান তারা। আগ্রা তাজমহল কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। আকবর কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হুমায়ুন কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। দিল্লি জুমা মসজিদ কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। শহীদ মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। কুতুব মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হাজি আলী কাদের দেওয়া সব মুসলমান রে বাবা, আমাদের কি আছে বলো? কলকাতার বাংলা জমিনের দিকে লক্ষ্য করো। কলকাতার হাইকোর্টটা মুসলমানদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে। আমাদের মমতা খালা বানিয়েছে নবান্ন মুসলমানদের জায়গা। কলকাতা মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা। কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গায়। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর মুসলমানদের জায়গা। কলকাতা টালিগঞ্জ বলে শহর আছে, 383 বিঘা গোটা শহরময় জায়গা, সবটা মুসলমানদের জায়গা। কি নাই কি নাই? এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, সারে জাহাঁ সে আচ্ছা মুসলমান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा, एक দিয়েছে মুসলমান, তিরঙ্গার নকশা দিয়েছে মুসলমান। জয় হিন্দ শব্দটা সর্বপ্রথমে দিয়েছিল মুসলমান। সবচেয়ে মুসলমানদের অবদান বেশি, মুসলমানদের পিছনে বেশি লেগো না। মুসলমান হলো সিংহের জাত। এই সিংহ যেদিন জেগে যাবে, এই ঘুমন্ত সিংহ যেদিন জেগে যাবে, সেদিন ভেড়ার দলেরা ম্যাঁ বলার সুযোগ পাবে না। আমার নামে কয়েকটা মামলা হয়ে আছে জানেন? কেউ কেউ বলে হুজুর এত গরম গরম কথা বলার কি দরকার? টাকা নেবেন, কিছু মন জয় করে চলে যাবে, 2-4টে গজল পড়বে, কানে হাত দিয়ে ভাটালি সুর দেবেন, মানুষগুলো খুশি হবে, আপনাকে 50 টাকা 20 টাকা দেবে, টাকা পকেট গরম করে চলে যাবে। এরকম কথা বলে কি খামখায় শত্রু বাড়াচ্ছেন আপনি? সবাই যদি মন জয় করবে, তা সত্য কথাগুলো কে বলবে? হ্যাঁ, এবার কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে চাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে ইমাম সেজে সমাজেতে? এই যে তোমাদের ইমাম সাহেব কিন্তু সব সত্য বলতে পারবে। ইমাম সাহেব রুমে আছে, ইমাম সাহেব সব সত্য বলতে পারবে। ইমাম সাহেব সব সত্য যদি বলে দেয় চাকরি আর থাকবে, চাকরি আর থাকবে। ইমাম সাহেব বিকাল জুম্মার দিনে বলে যার বউটা পেট বার করে বাজারে যায় তার ঘরে খাবার খাবো না, যে লটারি কাটে সংসার চালায় তার ঘরে খাবার খাবো না, যে দুই বোনকে নিয়ে একসাথে সংসার করে তার ঘরে পালি খাবার খাওয়া যাবে না, যে মদ পান করে সুদের কারবার করে তার ঘরে খাবার খাওয়া যাবে না। তা আপনার গ্রামের কেশিয়ার তখন মৌলভীকে বলবে হুজুর 3-4 বছর হয়ে গেল আর চাকরি আর হলো না, এবার বাড়ি বাড়ি। কারণ মৌলভী সাহেবের মুখ বন্ধ করে দিয়েছে কমিটি যারা। কারণ সেক্রেটারি বলে হুজুর আমার বউটা মাঝে মাঝে পেট বার করে বাজার চলে যায়, আপনি আমাকে বলছেন বলুন। কেশিয়ার বলে হুজুর আমি একটু মাঝে মাঝে সুদের কারবার করে বলে আপনি আমার জন্য বলবেন। সব তো দাগি আমরা বলেন বলেন
কিন্তু আল্লাহ পাকের যারা ইবাদত করে, আল্লাহর যারা বান্দা হয়, আল্লাহ তাদেরকে কোনদিন অভাবে রাখে 40,000 টাকা বেতন পায়, আবার মাসের শেষে দেখে টাকার কোনো হিসাব নাই। 40,000 টাকা বেতন পায়, আবার বউকে ব্যাংকে পাঠিয়ে ঋণ করা লাগে, লোন আনতে হয়। 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, তার বউ কোনো গ্রুপ লোনে যায় না, তার বউ কোনো ব্যাংক বন্ধনের লোন আনতে যায় না, তার বউ কোনো ব্যাংক থেকে লাইনে দাঁড়ায় না। 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, এমন আতর এমন খুশবু লাগায় যে তোমার আমার বাপের ক্ষমতা নাই সেই খুশবু তাকে সুখে দেখি। ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, তাতে সংসার সুখে চলে, তাকে কোনোদিন মানুষের কাছে হাত পাততে হয় যে আল্লাহর হয়, আল্লাহ তাকে বেহিসাব আল্লাহ দেয়, বেহিসাব দেয়। আল্লাহ বলেন দেয় কোরআনে, দেখো কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, দরজায় তালা মারা ছিল। মা মারইয়ামকে জিজ্ঞাসা করছেন, মারইয়াম দরজায় তালা মারা ছিল, জানালাগুলো বন্ধ ছিল, রঙের রঙের ফলকে দিয়ে গেল, নাশপাতি আঙুরগুলো কেমনে পেলে বলো? মা মারইয়াম তখন বলল, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়াম তখন বলেছিল যে আল্লাহর হয়, আল্লাহ তারে বেহিসাব রুজি দিয়ে দেয়। যে আল্লাহর হবে, আল্লাহ তাকে বেহিসাব দেবে, অভাব দেবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। ওই তারকেশ্বর বলে একটা জায়গায় আছে হুগলি ডিস্ট্রিক্টে। তারকেশ্বরের পাশের একটা এরিয়া 4 কিলোমিটার দূরে আমার মাহফিলটা ছিল। এক পাড়া ঘোষ পাড়া, অপর পাড়া মুসলিম পাড়া। মুসলিম পাড়ার ছেলে মেয়েরা, মুসলিম পাড়ার মানুষেরা টিকতে পারে না, গরুর মাংস খেতে পায় না, প্রকাশ্যে গরু জবাই করতে পায় না। হুজুর আপনাকে আদর করে নিয়ে এসেছি, হুজুর আপনাকে বড় শখ ছিল, অনেক হুজুরের বয়ান শুনলাম। এই যে বলছিল না, আমি আসাম গিয়েছি, আমি বাংলাদেশকে ফাটিয়ে দিয়েছি। আরে আমাকে আসাম যাওয়া লাগে না, আমাকে বাংলাদেশ যাওয়া লাগে না। আমার বাংলার মাটিতে আজকে 6 মাস ডেট পাবে না। জি হ্যাঁ, বাংলাদেশ আসাম তো দূরের কথা, লাইন হয়ে গেছে। জি না না, ঘরের লোকই আমি তো ক্লিয়ার করতে পারি না। এ বাবারা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, হুগলি ডিস্ট্রিক্টে গেলাম। ওই তারকেশ্বরের পাশে 4 কিলোমিটার দূরে ওয়াজ হয়ে গেল, ওয়াজের মাহফিল হয়ে গেল। একদিকে হিন্দু ভাইরা ওয়াজ শুনছিল, অপরদিকে মুসলমানরা ওয়াজ শুনছিল। ওয়াজ শেষ হয়ে গেল, ওই হিন্দু ছেলেটা ঘোষবাড়ির নওজোয়ান ভাইটা ছুটে স্টেজের সামনে এলো। হুজুর মাইক আপনি ছাড়বেন না, কয়েকটা প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করব, বলো। বলে হুজুর বলেন তো, আপনি তো বেদ পুরাণ নিয়ে কথা বললেন, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, বলেন তো গঙ্গা জলে পূজা হয় কোন জল দিয়ে? আমাকে প্রশ্ন করেছে, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, আর গঙ্গা পূজা হয় কোন জল দিয়ে? আমি বললাম তোমার কলকি পুরাণে লেখা আছে গঙ্গা পূজা হয় ডাবের জল দিয়ে। তখন আবার প্রশ্ন করে, বলেন তো হুজুর, পৃথিবীর জমিনে অনেক মহামানব এসেছে, শ্রী চৈতন্যের কথা জানতে পারি, রামকৃষ্ণের কথা জানতে পারি, স্বামী বিবেকানন্দের কথা জানতে পারি, বুদ্ধদেবের কথা জানতে পারি, বালক ব্রহ্মচারীর কথা জানতে পারি। আপনাদের নবী যে সর্বসেরা,
এটা কেমন করে প্রমাণ দেবে? বলে আমাকে কোরআন থেকে দেওয়া লাগবে না, হাদিস থেকে দেওয়া লাগবে না, তোমার বেদে লেখা আছে ইথং কৌলগত প্রায়ই জনসু ধর্মনি ধর্মন্দনাই সাতেন ভাগবান বাকরিষ্যতি মম্মদাবতীলা দেবদকরন্তে পুরুতিরিতা বিশ্বনাং বঙ্গয়ে সদা বেদা শাস্ত্রশ্রিতা পৃথিবীর জমিনে কল্যাণকর্তা রাষ্ট্র নেতা মুক্তির দাতা রাজনৈতিক নেতা যার নামের প্রথম অক্ষর হবে ম। এত ইকো চলবে না আমার মাইক ম্যান কোথায়? ওকে ইকোটা কমাতে বলো। ইকো বেশি হচ্ছে কি হচ্ছে বলো? আমাকে বেশি লাগছে। এই তুমি হাত দিও না, ওই তুমি মস্তানি করতে গিয়ে বসো। না না মাইকে ডাকো, ওকে বলো হালকা ইকোটা কমাও। মাইক ম্যান বাবু এখানে এসো, হালকা ইকো কমাও। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, একটু ধ্যান দেন। বেদে লেখা আছে যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা মম্মদাবতীতা দেবদকরন্তে প্রকৃতিরিতা বিশ্বনাং ভাগয়ে সদা বেদা শাস্ত্রশ্রিতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, the name whose first letter will be M and the last letter will be D. তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, তিনি বিশ্ব মানুষ বর্ণন করবেন, তিনি হবেন আল্লাহর কর্তা, তিনি হবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে গুরু হয়ে আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি একটা ধর্মের মানুষকে প্রেম করবেন না, তিনি সবার জন্য মালিকের কাছে কাঁদবেন। নবী আমার বেঈমানদের জন্য কেঁদেছিলেন, আল্লাহ ওরা যাতে ঈমানদার হয়ে যায়, ওরা যাতে নাজাত পেয়ে যায়। আল্লাহ মুনাফিকদের কাছে রাসূলুল্লাহ কান্না করেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ মুনাফিকরা যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল আমার সবার জন্য চিন্তা ফিকির করবেন। ওই নবীকে চিনবে যারা, ওই নবীকে মানবে যারা, ওই নবীকে মহব্বত করবে যারা, তারা এভাবে আল্লাহর বান্দা মুত্তাকি ঈমানদার প্যারা বান্দা। নবী মানবে না যারা, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার তারা। নামাজ পড়বে অনেক বেশি, দরুদ সালাম করবে না, দাড়ি লাও রাখবে 1.5 হাত, কিন্তু নবী নবী করবে না। নবী নবী তুমি যদি করো তো ওর খুব জ্বলন হয়, তুমি পীর পীর করো তো ওর খুব কষ্ট হয়, ওর আবার এত হিংসে, ওর আবার এত জ্বলন যে ইশকে রাসূল আউলিয়া উলিয়া পীর মুর্শিদের মহব্বতে মাহফিল করবে, হতে দেবো না, বানচাল করব। এ বাবাজিরা ভাইরা আমার, মনের হিংসাকে ত্যাগ করো, তবেই সফলতা পাবে। কাট্টারি কম করো, তবেই তোমরা কামিয়াবি পাবে। ইউনিটি তৈরি করো, তবেই মুসলমান জয়লাভ করতে পারবে। আর তোমরা যদি দলবাজি করো আর হিংসায় যদি গ্রামটাকে ছন্নছাড়া করো, তাহলে জেনে রেখে দাও অতি অল্প দিনে তোমাদের প্রতি গজব আসবে। এই যে করোনা হলো না, আলেম মৌলবি হাফেজ কম দোয়া করে নাই, কম দোয়া করে নাই। আল্লাহ গজব দিলাম, গজব দিলাম। আর করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, অতি অল্প দিনে কোমর যাবে তাদের, জেনে রেখে দিও। করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, সব কোমরে যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে। অনেক ডাক্তারদের মুখের কথা শোনা, আমি তো ডাক্তার নয়, ডাক্তাররা বলছেন তাই। বাবাজিরা ভাইরা, ওই হুগলি ডিস্ট্রিক্টে স্টেজে বসে আছি, কয়েকজন হিন্দু সামনে এসেছে, মুসলমানরা অবাক হয়ে চেয়ে আছে। ঘোষ জিজ্ঞাসা করে, জ্যোতিপ্রিয় ঘোষ ছিল তার নাম। ওই মানুষটা আমাকে প্রশ্ন করে, আমি একের পর এক জবাব দিই। তবে আমার ব্যাগে, আমার গাড়িতে একটা কোরআন রাখা ছিল। ওই যুবকটাকে বললাম, বাবা আমি কালকে তোমাদের মাঝে থাকবো,
সকালবেলায় গোসলটা করে তুমি আমার কাছে হাজির হয়ো। সকালবেলায় তড়িঘড়ি করে 5 জন মিলে গোসল করে হাজির হয়েছে। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়ে গিয়েছিল। 5 জন মিলে আমার সামনে বসেছিল। সকাল 8টা থেকে বোঝাতে শুরু করেছিলাম, বেলা 12:30টার সময় তখন বলছিল, হুজুর এবার আমাদের কালেমা খানি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে কালেমাটা পড়িয়ে দিয়েছিলাম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, কালেমাটা পড়িয়ে দিলাম। তওবা স্বরূপ 5টা কোরআন আমি হাদিয়া দিলাম। ওই যুবকগুলো কোরআন পড়ে। আমি ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে ওই মহল্লা তারা ত্যাগ করে দিয়েছে, মুসলিম মহল্লায় বাস করতে শুরু করেছে। ওই মহল্লার হিন্দু সমাজের মানুষেরা তাদেরকে বয়কট করে দিয়েছে। আর তারা সমাজে নেবে না, খাবার দাবারে নেবে না, বিয়ে শাদীতে নেবে না, মরা হাজাতে নেবে না, অনুষ্ঠানে চাইবে না। 5 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা। তবে সবকটাই নওজোয়ান যুবক ছিল। নওজোয়ান যুবক তারা বাপ মা কাছে নেবে না, ভাই ভাই কাছে রাখবে না, ধন সম্পদ আর তারা পাবে না। পুত্র হয়ে গেল। ওই 5 জন মিলে মুসলিম মহল্লায় বাস করে। মাঝে মধ্যে খবর নেই। আজকে 7 মাস হয়ে গেল। আজকে তাদের চেহারাগুলো দেখি, কালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আমি জিজ্ঞাসা করি, 5 জন নওজোয়ান, তোরা কি বিয়ে শাদী করবি না? হুজুর কে বিয়ে করবে? আমাদের মন তো তেমন নাই। কালে দাঁড়িয়ে মাথায় টুপি, আমাদের কেউ কি পছন্দ করবে? আরে খেপা, দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা আঙ্গুলগুলো কেটেছিল। দাড়ি চাচার জন্য কাটে নাই, ইউসুফের দাড়ি ছিল। দাড়িওয়ালা মানুষকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল। বিয়ে করবি নাকি বল? হুজুর আপনি যদি বলেন তো হবে। এ বাপ, বড় কষ্ট লাগে, আবার মনে বড় আনন্দ লাগে। 5 জনের ভিতরে 2 জনের বিয়ে শাদী হয়েছে, এখন 3 জন বাকি আছে। আজ তাদের চেহারাটা এমন হয়ে গেছে, মাথায় টুপি আর টুপি ফেলে না, কালে দাড়ি আর দাড়িগুলো চাচে না, লম্বা পোশাক আর ছোট জামার জিন্স প্যান্ট পরে না। আজ তারা কোরআন নিয়ে পড়ে থাকে, মেহনত করে, ব্যবসা করে, চাষাবাদ করে, হালাল গ্রহণ করে, আর কোরআন বুকে নিয়ে মানুষের পরিচয় দিয়েছে তারা। আরে মানুষ হলো তারা, গরু ছাগলের স্বভাব নেই না যারা। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছে, গরু ছাগল জান্নাতের যোগ্য না। তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কোথায়? গরু ছাগল যত বড় হয়, মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়। গরুগুলো ছাগলগুলো যত বড় হয়, বাপ মাকে ভুলে যায়, আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার শ্রীপুর গ্রামে কত গরু ছাগল আছে, কত জানোয়ার বাস করে। যত বড় হয়, বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে দেয় না তারা। শ্রীপুরের আস্ত জানোয়ার হলো তারা। শ্রীপুরে আর দাওয়াত হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, গরু ছাগল যত বড় হয়, ভাই বোনার চেনে না, সম্পর্ক আর রাখতে তারা চায় না। তোমার আমার গ্রামের বন্ধু বান্ধব ভাই যারা, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। বিয়ে হয়ে গেছে মানে বউয়ের গোলাম। বউ বলে যায়, তোমার বোন কত দিচ্ছ কেন? বছরে বোনটা 2 বার বাড়িতে বেড়াতে আসে, তোমার বউয়ের জন্য মুখ হাঁড়ি। তোমার বউয়ের মুখ দেখলে মনে হবে কি অবস্থা হয়ে আছে। আপন বোনটা 2 দিন বেড়াবে, ও সহ্য করতে পারে না। আরে 10 ভাই মিলে বাপ মাকে যদি পালি করে খাওয়াতে হয়, লজ্জা লাগে না? 10 ছেলে বলে এটা আমাদের মা, ওটা আমাদের মা, ওটা আমাদের মা। আল্লাহ বলছে, আমার বান্দা একবার তো বলতে পারলি না আমার আল্লাহ এটা আমার মা, আমি খাওয়াবো, 9 ভাইকে খাওয়ানো লাগবে না। আল্লাহ বলছে আমার বান্দা।
আরে বলছে আমাদের মা, আমাদের বাপ। না না, পীর সাহেবকে ভালোবাসো, পীর সাহেবের পা দাবাবে, পীর সাহেবের কাছে দোয়া নেবে, পীর সাহেবের নজর নেবে। তবে বাপ মাকে কষ্ট দিয়ে যারা পীরের দরবারে পড়ে থাকো বাবা, কপাল খারাপ, কপাল খারাপ। বাপ মাকে ত্যাগ করে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না। এ বাবাজিরা, আমার নিজের চোখে দেখা বর্তমানে গদ্দিনিশীন যিনি, বর্তমানে গদ্দিনিশীন তিনি, ওই ওল্ড মালদাতে মাহফিলে গিয়েছিলাম একবার। বাপ মাকে ভালোবাসো, মুরিদকে জিজ্ঞাসা বাপ মাকে ভালোবাসো। একজনা বলছে হুজুর 6 মাস হলো বাপ মাকে গোয়ালে ঠাঁই দেয়, বাপ মাকে কাছে লাই নাই। লাঠি মেরে তাড়িয়ে দেবে হুজুর, তোমার মতো মুরিদ আমার দরকার নাই, বেরিয়ে যা। যে বাপ মাকে ভালোবাসতে পারে না সে পীরকে ভালোবাসে না, ভালোবাসে তো অভিনয় করে, মহব্বত করে না। অভিনয় করে, অভিনয় ভালো সাজে, ভালো নয়। হুজুর আপনার মতো হুজুর নাই, হুজুর আপনি আমার এরকম করছে। আর ওখানে গিয়ে বলছে হুজুর লয় রে, মাল লয়, গোলমাল, শালা মুনাফিক, দুমুখো সাপ। আপনাদের গ্রামে দুমুখো সাপ নাই? আছে আছে। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে আর মসজিদ থেকে বার হও, ভিডিও করছো, তুমি আবার বাকি তুমিও করো। এ বাবাজিরা, ভাইরা, ও সোনামণি মায়েরা, বোনেরা, আব্বাজান, আব্বাজান, ভাইজানেরা, মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কি জানো? গরু ছাগল পেশাব করে পানি নেয় না। গরু ছাগলকে পেশাব করার পরে পানি নিতে হয় না। গরু ছাগলকে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল তারে করা লাগে না। গরু ছাগলকে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। কথা বলেন। গরু ছাগলকে ঘুম থেকে উঠে শুকরিয়া আল্লাহর আদায় করে। গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু ছাগল কোনটা হারাম কোনটা হারাম সে বোঝে না। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, কলেজ নাই, ভার্সিটি নাই। মানুষের জন্য আছে না নাই? তোমার আমার ঘরের ছেলেটা বাইকটা নিয়ে যায়, রাস্তার ধারে দাঁড় করায়, মুখে একটা বিড়ি বা সিগারেট ধরায়, এক হাতে সিগারেটে টান মারে, অপর দিকে পাইপটা বার করে ছচ্ছর করে মতে, ডান হাতে গরম বিড়ি আর বাম হাতে নরম বিড়ি। লজ্জাও লাগে না, শরম লাগে না, হায়াও না? না, আমি হাসির খোরাক দেই নাই, একটু শরমের কথা বলছি শোনো। এটা কুকুর বিড়ালের স্বভাব, তারা একদিকে খাবার খায় অপর দিকে বার করে দেয়। আমার তোমার সমাজের মানুষেরা নামাজও পড়ে, আবার বিড়ি না খেলে বাথরুমে যদি বিড়ি না পাই তো বাথরুম হয় না। এরকম লোক নাই? ভোরের বেলায় আজান হয়েছে, সালমান মাকে বলছে বিড়িটা দে। ওই ভোরের বেলায় বিড়িটা ধরিয়ে নিয়ে মসজিদের দরজার সামনে বিড়ি ফেলেছে। তাড়াতাড়ি কুলুকুচি করে ইমামের পেছনে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে জান্নাতুল ফিরদাউসের ফোন ধরে গোটা মজি হু হু করছে। বলো বিড়ি খেলে গন্ধ বার হয় না? সুগন্ধ। জীবন ভর গন্ধ মুখ নিয়ে আল্লাহর জিকির আজকার করে, এই জিকির যে আল্লাহ নেবে না। ফেরেশতারা এই তাসবিহ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আমরা যারা বিড়ি খাই বাবা, আগামীতে ইনশাআল্লাহ বিড়ি যেন ছাড়বো না। তাই তো নাকি? বিড়ি খাওয়া বন্ধ করবে, বিড়ি খাইয়েন না, খাস করে নামাজ পড়ছেন যারা। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, গরু ছাগল আর কুকুর বিড়াল মানুষের মধ্যে তফাৎ কোনটা? গরু ছাগলের লজ্জা নাই, মানুষের লজ্জা আছে, ঠিক কি না বলো? গরু ছাগলকে 2 থাপ্পড় দেবে, কানটা, গরুর কানটা মুড়িয়ে বলে কুত্তা, শরম হয় না? বেশরম কথা করে। আচ্ছা, গরু ছাগল বুঝবে ও কি আমাকে বলবো? বুঝবে? এটা মানুষকে বললে পরে বোঝে, কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। গরু ছাগলের বিবেক নাই। গরু ছাগল দেখেও দেখতে পায় না, গরু ছাগল শুনেও শুনতে পায় না।
ঠিক না বল? খাসিটা জবাই করে ঝোলানো আছে, মাংস পিস 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 করছে, রক্ত ছিটকে একটা খাসির গায়ে লাগছে, খাসিটা আপন মন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওর বোঝার ক্ষমতা নাই যে এরপরে আমার টিকিট আছে। কথা বলা দেখেও তারা দেখতে পায় না, শুনেও তারা শুনতে পায় না। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। তুমি আমি খাবার আগে বিসমিল্লাহ বলা লাগবে, তোমার আমার খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগবে। এ মুসলমান, একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায়, ও মানুষগুলোকে মানুষ বানায়। ছেলেদের বুকে কোরআন দাও, মেয়েদের বুকে কোরআন দাও, বাপ তুমি কোরআন নাও, মা তুমি কোরআন নাও। এ হলো সেই কোরআন, যে কোরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে বুকে নিলে সওয়াব পাওয়া যায়। এই কোরআন এমন কোরআন, কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজিটা চলবে না। জানাজার ময়দানে যখন জানাজা হবে, ইংরেজিতে জানাজা আর হবে না। যখন কবরে মাটি দেওয়া চলবে, তখন ইংরেজিতে চলবে না। যখন কবরে শোয়ানো হবে, আর ইংরেজি ভাষাতে চলবে না। কবরের ভাষা হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। আখিরাতের ভাষা হলো কোরআনের ভাষা, দুনিয়ার ভাষা হলো কোরআনের ভাষা। নামাজে দাঁড়িয়ে যাবে, কোরআনের ভাষা চলবে, ইংরেজি চলবে না। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আপনি বিএড করেন, বিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, আপনাকে হুজুর হতে বলি নাই, মৌলবি হওয়া লাগবে না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, এটি সামলানো যায় না। তবে আপনার পায়ে হাত রেখে বলি, আপনি বা আপনার ছেলেটা যেন বিয়াদব না হয়, আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়। আপনার ছেলে যদি জানোয়ার হয়ে যায়, আপনার কপালটা খারাপ, আর ছেলের কাছে খাবার আপনি পাবেন না। আপনার ছেলে আপনার জন্য দান কখনো করবে না, আপনার ছেলে কবরের পাশে গিয়ে দোয়া কোনোদিন করবে না। ওই মৌলবি ভাড়া করে নিয়ে এসে বছরে একবার ফাতিহা দিয়ে দেবে। 400 মানুষ মিলাদে আছে, 40 মিলাদ হচ্ছে, আর টাকায় একটা ভাড়া করা মৌলবি নিয়ে এসেছে। 4টে এরে গুরু, মানে 4টে ছেলে, জীবনে নামাজ পড়ে না, সুদের কারবার বন্ধ কোনদিন করে না, বাপ তেমন, ছেলে 4টা তেমন। ইমাম সাহেব হুজুর এমন করে দোয়া করবেন যেন বাপ ফুরুত করে পাঁচতলা দিয়ে জান্নাত চলে যায়। ইমাম সাহেব বলছে 4 ছেলে ভালো, পাটিও ভালো, মাল দেবে ভালো। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ গো, এই 4 ছেলের বাবা 40 দিন আগে মরে গেছে বাবা। ইমাম সাহেব কাঁদতে চাইছে, কাঁদন কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে থুতু লাগাচ্ছে, কেউ বেটা বুঝতে পারে না। মাওলানা কাঁদে, ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ 4 ছেলের বাপ মরেছে, সে শালারা কাঁদে না। আর যে এত কান্না করে, তার বাপ তো আজও মরে না। কারণটা তো বুঝি না। হায় হায় হায়, এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, মানুষ হওয়া লাগবে। তবে তোমার আমার মধ্যে পার্থক্যটা জেনে রাখো। আমি মাদ্রাসায় পড়েছি, আমার বুকে 30 পারা কোরআন আছে।
তবে আমি মোবাইল চালাই, তুমিও মোবাইল চালাও, তোমার অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আমারও একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আমি যখন মোবাইলটা চালাই তো ডান দিকে যাই, তুমি মোবাইলটা চালাও তো বাম দিকে। মোবাইলটা অন করার পরে বাম দিকে যাও, ফেসবুকে যাও, পর্ন ভিডিও আর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও। আমি যখন মোবাইলটা খুলি ডান দিকে যাই, সারা রাত কোরআনের তাফসীর পড়ি, ভালো ভালো ওয়াজিবের ওয়াজগুলো শুনি, সানে নজরুল পড়ি, আর রাত দিনটা এমন করে পার করি। তোমরা যখন ঘুমাতে যাও রাত 12টা 1টা না হলে তুমি ঘুমাও না। আর আমাদেরকে আদর্শ জানো, ঈশার নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না, কারণ তুমি বেলা 9টা না হলে ঘুম ভাঙে না। আর আমাদের ফজরের আজান হয়ে গেলে আর ঘুমাতে পারি না। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমি মানুষ তো, আমি ফেরেশতা নয়, আমিও ওই রকম। তবে তোমরা যেমন বেঈমানদের আদর্শ মানো, আমি রাসূলুল্লাহর আদর্শ ত্যাগ করি না। আমি যখন বাথরুমে যাই বাম পা দিই, দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে দোয়া করে বাথরুমে যাই, বাম পায়ের উপর ভর দিয়ে বসি, হাঁটুর উপরে কাপড় কিন্তু ওঠে না। তোমরা যখন পেশাব পায়খানা করো হাঁটুর উপরে কাপড়টা তুলে মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দরবনে জঙ্গল দেখা যায়। কি বলছো বলো? লজ্জায় কি বলবো রে বাপ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। শুধু মা বোনরা আছে বলে বেশি পড়া কথা বলতে পারছি না, আর একটু বলতাম। এ বাবাজিরা ভাইরা আমার, সোনামণি মায়েরা বোনেরা, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হও। তোমরা হাত মুখ ধুয়ে উপর হয়ে শোও, আমি ওযু বানাইয়ে হাত মুখটা ধুই। আর আমি উপর হয়ে শুই না, বাম কাত হয়ে শোবো না। আমি যখন শোবো ডান কাত হয়ে শুয়ে যাব। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ডান কাত হয়ে শুতে বলে, জানো নাকি মানুষের হাড়টা বাম দিকে থাকে। বান্দা যখন ডান কাত হয়ে শোয় বাম দিকের হাড় তখন রেস্ট পেয়ে যায়, আর ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। এবার তুমি দাড়িটা চাচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপিটা না দিলে পরে লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক না পরলে তোমার ভালো লাগে, আর আমার লম্বা পোশাকটা পরলে যদি না পরি আমার বড় কষ্ট হয়। এই যুবক নওজোয়ান তরুণেরা একটাই মাত্র বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো, গাছে বাঁধতো, এই সাইডে চেঁচে দিত, মধ্যখানে রেখে দেখলেই মনে হয় সারা গরু চুরি করিস। হায় হায় ছি ছি ছি। এ বাবা, ওমরে ফারুক একদিন আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনি এক রাতের ইবাদত আমাকে দেবেন? ওই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, এক রাতের মহব্বতের ইবাদত আমাকে দেন না? আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। আবু বকর বলেছিল, ওমর, তুমি আমার এক রাতের আমল নেবে, জীবনের আমল তুমি আমাকে দেবে? আবু বকর বলেছিল, ওমরে ফারুক, ওই এক রাতের আমল ওটা যে আমার ক্রেডিট কার্ড, ওটা যে আমার কাছে এটিএম কার্ড। কোন রকম যদি পাকড়াও হয়ে যায় এই ক্রেডিট কার্ড ভাঙাবো আর খুচরা করে রহমতের আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক বলো তো, তোমার কাছে আমার কাছে এই ব্যাংকের ক্রেডিট ছাড়া আমলের কোনো ক্রেডিট কার্ড আছে? এটিএম কার্ড আছে? সেলুনের দোকানে গিয়ে তো বলা দরকার ছিল, ভাই সেলুনওয়ালা, তুমি তো অনেক রকম চুল কাটতে পারো, আমির খানের কাজনি কাটতে পারো, শাহরুখ খানের কত রকমের স্টাইল কাটতে পারো, বিরাট কোহলির মতো চুল কাটাতে পারো, আজকে আমার চুলটা রাসূলুল্লাহর মতো কেটে দাও না। তোমার মতাবাড়ি, তোমার কালিয়াচক, মালদার যত সেলুনওয়ালা আছে মাথার তার ছিঁড়ে যাবে, সব কাটিং জানে, কিন্তু রাসূলুল্লাহর মতো চুল কাটতে তুমি চুলটা নবীর মতো করে কেটে বার হতে, আর আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ, তোমার রাসূল যাহা পছন্দ করত, তোমার রাসূলুল্লাহর মহব্বতে চুলটা আমি কেটে এসেছি।
যুবক ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে মহব্বত করি কি করি না? কুরআন কয়টা? কাবা কয়টা? আল্লাহ কয়টা? আমি মুসাফির হালতে আছি। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কোনদিন ফিরিয়ে দেয় না। কিছু মানুষ দান করেছে, আমার আগের বক্তা দোয়া করে না, আমি দোয়াগুলো সব করে দেব। কাবা এক, কুরআন এক, আল্লাহ এক, আর সেই রাসূলুল্লাহ আমাদের রাসূলকে মহব্বত করে এক আল্লাহ পেতে চাই, কাবা পেতে চাই, কুরআন পেতে চাই, এক নবীর জন্য পৃথিবী পেলাম, এক নবীর জন্য জান্নাত পেতে চাই। এক রাসূলুল্লাহর মহব্বতে একজন মুমিন বান্দা কি বলবে যে হুজুর আমি 1000 টাকা দেব। একজনের কাছে চাইছিলাম, একটা মানুষকেও পারবে? একজন যুবক কে দেবে? আপনি দেবেন? সুবহানাল্লাহ, কি নামটা? মুজিবুর সাহেব, মুজিবুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, বলো তো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার হতে পারবে? আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেন সবকিছু জোড়া জোড়া বানাইছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ জান্নাত দিলাম, জাহান্নাম দিলাম, আমি আল্লাহ রাত দিন বানাইলাম, আমি আল্লাহ উঁচু নিচু দিলাম, আলো বর্ষা দিলাম, সবকিছু জোড়া জোড়া বানাইলাম। জোড়া হবার মতো আর একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জোড়া হওয়ার মতো দুজনকে মানা লাগবে, তবে ইমানদার হওয়া লাগবে। কোন আপনি দেবে? আব্বা নাম আজমল সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আজমল সাহেব 1000 টাকার দাতা, বলো মারহাবা। ওই বাপ, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। কত টাকা? কি নাম? বেনামি তারা কাজান। নারে তাকবীর, নারে রিসালাত। এই বেনামি তারা কাজান হয়ে গেল 3 জন। বলো তো বাবা, আমার রাসূলুল্লাহর খলিফা কয়জন? 3 জন। 4 জন। আসমানি কিতাব, অসংখ্য কিতাব সমূহের ভিতরে 4টা কিতাবকে আমার আল্লাহ প্রদান করেছেন। একটা কিতাবের নাম হলো তাওরাত, একটা কিতাবের নাম হলো জবুর, একটা নাম হলো ইনজিল, আর একটা নাম হলো কুরআন। আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের মধ্য হইতে 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাক প্রদান করেছেন। একটা নাম হলো জিবরাইল ফেরেশতা, একটা নাম হলো মিকাইল ফেরেশতা, একটা নাম হলো ইসরাফিল ফেরেশতা, আর একটা নাম হলো ইসরাইল ফেরেশতা। বাবা, 4 খলিফার নামে, 4 আসমানি কিতাবের নামে আর একটা নাম চাইছিলাম। কি নাম? কি নাম? তোমাদের সংগঠনের নামটা বলো। সাথী ইসলাম, 7 ইসলামিক। এই দেখো 7 ইসলামিক চ্যানেল আছে শ্রীপুর খানপাড়ার। এই চ্যানেল 7 ইসলামিক, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। মাশাআল্লাহ। আর 1000 টাকা আলহামদুলিল্লাহ। কজন হলো? 5টা 6টা হয়ে গেল। কে দিয়েছে? রেন্টু খান। কত আছে? 1000। সুবহানাল্লাহ। কজন হলো? 7 জন। তাই তো নাকি? নামটা বলি। মুজিবুর সাহেব দিয়েছে 1000, আজমল সাহেব দিয়েছে 1000, বেনামিতে দিয়ে গেছে 1000, সাথী ইসলামিক দিয়েছে 2 নম্বরে 2000, মহসিন শেখ 2000 টাকা। হয়ে গেল কয়জন? 7 জন না কজন? 8 জন হলো।